নমস্কার, দ্য জব জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও নিয়ে চলে এসেছি কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান আসাম রাইফেল। যারা আর্মি এক্সামের জন্য ওয়েট করেছিলেন অথচ আর্মি স্বপ্ন পূরণ করতে পারেননি, তাদের জন্য এই আসাম রাইফেল ট্রেডসম্যান বেস্ট। তাই যদি আপনারা চান আসাম রাইফেলসে জব করবেন তাহলে ভিডিওটি তাদের জন্য, তাই দয়া করে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই পোস্টের জন্য 13,000 ভ্যাকান্সি আছে। বয়স মিনিমাম বয়স 18 এবং ম্যাক্সিমাম বয়স 25। এছাড়া SC STদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর ছাড় থাকবে। 10 পাস 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস আপনি যদি হয়ে থাকেন তাহলে এই ট্রেডসম্যানদের বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 12 পাসের পর একটা এক্সাম হবে। এক্সাম ক্র্যাক করলে আপনাকে টাইপিং টেস্ট নেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফিস জেনারেল OBC EWS এর জন্য 200 টাকা, গ্রুপ বি এবং যদি গ্রুপ সি এ করতে চান তাহলে আপনাকে লাগবে 100 টাকা। এছাড়া SC ST PWদের জন্য কোনো ফিস লাগবে না। আর এই অ্যাপ্লিকেশান ফিস জমা দেবেন আপনার অনলাইনের মাধ্যমে। এবার সিলেকশন প্রসেসে টেস্ট যে এক্সাম আর মেডিকেল এক্সাম হবে 100 মার্কের এক্সাম হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25, ম্যাথ থাকবে 25, রিজনিং থাকবে 25, ইংলিশ থাকবে 25, টোটাল 100 মার্ক। সময় থাকবে 2 ঘন্টা। আর এর মার্কসের উপর ভিত্তি করে আপনার মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর আপনার হাইট হতে হবে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। যদি আপনি SC ST হন তাহলে মেলদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। এবং চেস্ট হতে হবে মেলদের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার। এরপরে যদি আপনার ফিজিক্যাল এবং মেডিকেল টেস্টের জন্য যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে PATর এক্সাম দিতে হবে, যেখানে মেল হবে 5 কিলোমিটার 24 মিনিট এবং ফিমেলদের জন্য 1.6 মিটার 30 মিনিটের মধ্যে আপনাকে মার্ক পাস করতে হবে। আর এই ভ্যাকান্সিটি প্রথমত নোটিফিকেশান জারি হয়েছিল জানুয়ারি টু ফেব্রুয়ারি, আর সম্ভবত জুনের লাস্ট উইকের দিকে এই অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে। তাই পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।